হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 দেখো। এই ইউনিটের আমরা এই পর্বে 54, 55, 56 পৃষ্ঠা আলোচনা করব এবং পরের পর্বে বাকি পৃষ্ঠাগুলো আলোচনা করব। দেখো এখানে আছে ইউনিট 11 মানে অধ্যায় 11, ইউনিট মানে অধ্যায় 11 মানে 11। এখানে আছে মেকিং রিকোয়েস্ট মানে অনুরোধ তৈরি করা, মেকিং তৈরি করা, রিকোয়েস্ট মানে অনুরোধ। তো দেখো 1.1 অর্থাৎ 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়া বা দুইজন মিলে। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স মানে জোড়ায় বা দুইজন মিলে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো আমরা নিচে একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পারছি। তো মেয়েটির হাতে একটি ছবি আছে, তো এই ছবিটি এই ছেলেটিকে দেখতে বলছে। তারপর দেখো নিচে তিনটি কোশ্চেন আছে। এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ ছবিটিতে তুমি কি দেখো। বি হাউ ডু ইউ থিঙ্কস দে আর টকিং অ্যাবাউট তুমি কি মনে করো যে তারা কি সম্পর্কে কথা বলছে। তারপরে সিতে হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান টু গেট সামথিং কীভাবে তুমি কাউকে কোনো কিছু অনুরোধ করবে বা কোনো কিছুর জন্য অনুরোধ করবে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। দেখো এতে ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ ছবিতে তুমি কি দেখো। তো দেখো এখানে আমরা অ্যান্সার দিয়েছি আই সি টু স্টুডেন্ট স্ট্যান্ডিং অ্যান্ড টকিং টু ইচ আদার অর্থাৎ আমি দেখি যে দুইজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে এবং একে অপরের সাথে কথা বলছে। দে লুক লাইক ক্লাসমেট তাদেরকে সহপাঠী মনে হচ্ছে। তাহলে আমি দুইজন শিক্ষার্থীকে দাঁড়িয়ে কথা বলতে দেখছি, তাদের সহপাঠী মনে হচ্ছে। তো আমরা ছবিতে একটা ছেলে একটি মেয়েকে দেখেছিলাম এবং তারা ক্লাসমেট অর্থাৎ সহপাঠী এটি মনে হয়। তো দেখো এখানে ইউ ছিল অর্থাৎ তুমি, এর পরিবর্তে আমরা অ্যান্সারে আই লিখেছি, তারপরে সি লিখেছি। এটি ছিল ডু অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাই টেন্সের পরিবর্তন হয় না অর্থাৎ সি বসেছে। টু স্টুডেন্ট স্ট্যান্ডিং অর্থাৎ দুইজন ছাত্রছাত্রীকে দাঁড়িয়ে থাকতে, অ্যান্ড টকিং কথা বলতে, টু ইচ আদার একে অপরের সাথে। দে লুক লাইক ক্লাসমেট অর্থাৎ তাদেরকে সহপাঠী মনে হচ্ছে আর কি। তারপরে বিতে হোয়াট ডু ইউ থিঙ্কস তুমি কি চিন্তা করো দে আর টকিং অ্যাবাউট তারা কি সম্পর্কে কথা বলছে। দেখো আমি লিখেছি আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট ব্রোয়িং সামথিং তারা কথা বলছে কিছু একটা ধার নেওয়া বিষয়ে। দ্য গার্ল ইজ মেকিং এ পলিট রিকোয়েস্ট টু দ্য বয় অর্থাৎ মেয়েটি বালকটিকে একটি ভদ্র অনুরোধ করছে আর কি। আমার মনে হয় তারা কোনো কিছু ধার নেওয়া নিয়ে কথা বলছে, মেয়েটি ছেলেটির কাছে বিনয়ের সাথে কোনো অনুরোধ করছে। তাহলে দেখো এখানে ইউ ছিল অর্থাৎ তুমি, এখানে আমি দিয়েছি, তারপরে এই যে থিঙ্ক লিখেছি, তারপরে এই যে দেই আর টকিং অ্যাবাউট এটি প্রশ্নে ছিল। তারপরে এখান থেকে উত্তর হয়েছে ব্রোয়িং সামথিং, ব্রোয়িং মানে ধার করা, সামথিং মানে কিছু একটা, গার্লস মানে মেয়ে, মেকিং তৈরি করা, পলিট মানে হচ্ছে ভদ্র বা বিনয়ের, রিকোয়েস্ট অনুরোধ, বয় মানে বালক। তাহলে দ্য গার্ল ইজ মেকিং এ পলিট রিকোয়েস্ট টু দ্য বয় অর্থাৎ মেয়েটি ছেলেটির কাছে বিনয়ের সাথে কোনো অনুরোধ করছে। সি হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান টু গেট সামথিং অর্থাৎ তুমি কিছু একটা পাওয়ার জন্য কারোর কাছে কিভাবে অনুরোধ করবে। হাউ ডু ইউ রিকোয়েস্ট কীভাবে তুমি অনুরোধ করবে, সামওয়ান কেউ একজনের কাছে, টু গেট সামথিং কিছু একটা পাওয়ার জন্য। তাহলে আই রিকোয়েস্ট সামওয়ান আমি কেউ একজনের কাছে অনুরোধ করব, পলিটলি মানে বিনয়ের সাথে, বাই ইউজিং ওয়ার্ড লাইক অর্থাৎ শব্দ ব্যবহার করে, যেমন ক্যান আই, মে আই, অর কুড ইউ প্লিজ এভাবে। অর্থাৎ দেখো আমি ক্যান আই, মে আই অথবা কুড ইউ প্লিজ এর মতো শব্দ ব্যবহার করে বিনয়ের সাথে অনুরোধ করি। তাহলে এই যে ইউ ছিল, ইউ এর পরিবর্তে আই হয়েছে, রিকোয়েস্ট বসেছে, সামওয়ান বসেছে, তারপরে অ্যান্সার এখান থেকে হয়েছে।
অর্থাৎ পলিটলি বিনয়ের সাথে বাই ইউজিং ওয়ার্ড শব্দ ব্যবহার করে, লাইক যেমন ক্যান আই গেট ইউর পেন প্লিজ, এভাবে মে আই কাম ইন স্যার। তারপরে কুড ইউ টেল মি দ্য ম্যাটার প্লিজ, এভাবে আমরা অনুরোধ করতে পারি। দেখো এভাবে আমরা 3টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপরে 1.2তে আছে রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন, অর্থাৎ নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং এটি অভিনয় করে দেখাও। রিড পড়া, ফ্লোয়িং নিচের, কনভারসেশন কথোপকথন, অ্যান্ড এবং অ্যাক্ট অভিনয় করা, ইট এটি, আউট মানে বাইরে। অর্থাৎ দেখো আমরা পড়ি সালমা এক্সকিউজ মি মাপ করবেন, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল, তোমার কি অতিরিক্ত পেন্সিল আছে? মামুন শিওর সালমা, নিশ্চয় সালমা। হেয়ার ইউ আর, এই নাও সালমা, থ্যাঙ্কস ধন্যবাদ। ক্যান আই অলসো ইউজ ইউর শার্পনার প্লিজ, আমি কি তোমার পেন্সিল কাটার ব্যবহার করতে পারি? আই ফরগট টু ব্রিং মাইন, আমি আমারটি আনতে ভুলে গিয়েছি। তো দেখো এই যে উপরের এই কথোপকথনই, তো মেয়েটির নাম হচ্ছে সালমা আর ছেলেটির নাম হচ্ছে মামুন। তো দেখো আমরা এইটুকুর প্রত্যেকটা শব্দের বাংলা পড়ি। এক্সকিউজ মি মানে হচ্ছে আমাকে মাপ করবেন, মি মানে আমাকে, ডু করা, ইউ তুমি, হ্যাভ আছে, অ্যান একটি, এক্সট্রা মানে অতিরিক্ত, পেন্সিল মানে পেন্সিল। তাহলে সালমা বলছে এক্সকিউজ মি আমাকে মাপ করবেন, অর্থাৎ কারোর সাথে যদি এভাবে কথা বলি অনুরোধ করে তাহলে এক্সকিউজ মি বলে কথা বলতে পারি। ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল, তোমার কি একটি অতিরিক্ত পেন্সিল আছে? তখন মামুন বলছে শিওর নিশ্চয়, সালমা মানে মেয়েটির নাম, হেয়ার এখানে, ইউ তুমি, আর হয়, তাহলে শিওর সালমা, নিশ্চয়ই সালমা, হেয়ার ইউ আর, এই নাও, অর্থাৎ হেয়ার ইউ আর এই বাক্যের মানে হচ্ছে এই নাও, অর্থাৎ এই পেন্সিলটি নাও। সালমা বলছে থ্যাঙ্কস ধন্যবাদ। ক্যান পারা, আই আমি, অলসো আরও, ইউজ ব্যবহার করা, ইও তোমার, শার্পনার মানে হচ্ছে পেন্সিল কাটার, প্লিজ দয়া করে। তাহলে ক্যান আই অলসো ইউজ ইউর শার্পনার প্লিজ, আমি কি আরও তোমার পেন্সিল কাটার ব্যবহার করতে পারি? আমি ফরগট ভুলে যাওয়ার, টু দিকে, ব্রিং বহন করা, মাইন মানে আমার, তাহলে আই ফরগট টু ব্রিং মাইন, অর্থাৎ আমি আমারটি বহন করতে বা আনতে ভুলে গিয়েছি। দেখো এখানেও আছে ইউনিট 11 মেকিং রিকোয়েস্ট, অনুরোধ তৈরি করা। মামুন বলছে আই অ্যাম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার পেন্সিল কাটার নেই। সালমা বলছে দ্যাটস ওকে, ঠিক আছে। মামুন মে আই সি দ্য পিকচার, আমি কি ছবিটি দেখতে পারি? ইউ হ্যাভ কালার, তুমি রং করেছিলে। সালমা হোয়াই নট, কেন নয়। হেয়ার ইজ মাই ড্রয়িং বুক, এই নাও আমার ছবি আঁকার খাতা। মামুন নাইস ড্রয়িং, সালমা সুন্দর ছবি আঁকা। সালমা বাট ইউ হ্যাভ অনলি 2 পেজ লেফট, কিন্তু তোমার মাত্র 2টা পেজটা বাকি আছে। সালমা ওহ রিয়েলি, ও তাই। দেন আই নিড টু বাই এ নিউ ওয়ান, তাহলে আমার নতুন একটি কেনা প্রয়োজন। ক্যান ইউ সাজেস্ট মি অ্যান স্টোর, তুমি কি আমাকে কোনো দোকান সাজেস্ট করবে বা পরামর্শ দিবে? তখন দেখো মামুন বলছে মামুন শিওর নিশ্চয়, ইউ ক্যান ফাইন্ড ইউর নেসেসারি আইটেম অ্যাট দ্য সিটি লাইব্রেরি, অর্থাৎ তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো সিটি লাইব্রেরিতে খুঁজে পাবে। সালমা কুড ইউ টেল মি হাউ টু গেট দেয়ার, তুমি কি আমাকে বলবে কিভাবে আমি সেখানে যাব? তখন মামুন বলছে ইয়েস হ্যাঁ, ইট ইজ অন দ্য কলেজ রোড, এটা কলেজ রোডে অর্থাৎ কলেজের রাস্তায়, নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ অর্থাৎ সরকারি কলেজের পাশে, গো স্ট্রেট সোজা যাও, অ্যান্ড দেন টার্ন লেফট তারপরে বামে মোড় নাও, অন দ্য কলেজ রোড অর্থাৎ কলেজ রোডের দিকে বামে মোড় নাও, দ্য লাইব্রেরি উইল বি অন ইউর রাইট অর্থাৎ গ্রন্থগারটি হবে তোমার ডান সাইডে। তারপরে সালমা বলছে থ্যাঙ্কস ফর ইউর হেল্প অর্থাৎ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ মামুন। মামুন বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ। তো এইভাবে আমরা দুজনের ভিতর কথোপকথন দেখছি এবং একে অপরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট অনুরোধ করছে। এখন দেখো আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ি। মামুন বলছে আমি, এখানে অ্যাবস্ট্রাক কমা দিয়ে এম মানে হচ্ছে অ্যাম অর্থাৎ হয়, সরি মানে দুঃখিত, আমি। ডু আর এন অ্যাবস্ট্রাক কমা দিয়ে টি মানে হচ্ছে নট অর্থাৎ ডু নট।
হ্যাভ আছে একটি শার্পনার মানে পেন্সিল কাটার। আই এম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার পেন্সিল কাটার নেই। তখন সালমা বলছে ড্যাট মানে ওটি অবস্থা কমা দিয়ে এস মানে ইজ, ওকে মানে ঠিক আছে, ড্যাটস ওকে ঠিক আছে। মামুন বলছে মে হয়তো, আমি সি দেখা, পিকচার ছবিগুলো, ইউ তোমার, হ্যাভ আছে কালার রং করেছিলে, অর্থাৎ মে আই সি দ্য পিকচার ইউ হ্যাভ কালার, আমি কি ছবিগুলো দেখতে পারি যেগুলো তুমি রং করেছিলে। তখন সালমা বলছে হোয়াই কেন, নট না, হোয়াই নট কেন নয়, হেয়ার এখানে, ইজ হয়, মাই আমার, ড্রয়িং রং করা বা ছবি আঁকা, বুক মানে হচ্ছে খাতা। তাহলে হেয়ার ইজ মাই ড্রয়িং বুক, এই হয় আমার ছবি আঁকার খাতা। তখন দেখো মামুন বলছে প্রশংসা করে নাইস সুন্দর ড্রয়িং ছবি আঁকা, নাইস ড্রয়িং সালমা, সুন্দর ছবি আঁকা সালমা। বাট কিন্তু ইউ তোমার, হ্যাভ আছে ওয়ানলি মাত্র, টু দুই, পৃষ্ঠা, লেফট মানে হচ্ছে বাকি। তাহলে বাট ইউ হ্যাভ অনলি টু পেজ লেফট, কিন্তু তোমার মাত্র দুইটা পৃষ্ঠা বাকি আছে। লেফট মানে কিন্তু বামও হয়, এখানে লেফট বলতে বাকি আছে বোঝাচ্ছে। অর্থাৎ এই এর আগে আমরা ছবিতে দেখতে পারছিলাম যে হচ্ছে এই সালমা কিন্তু তার ছবি আঁকার বইটা মামুনের দিকে দিচ্ছিল, তো সেই ছবি আঁকার বইয়ে মাত্র দুইটা পৃষ্ঠা বাকি আছে, অর্থাৎ দুইটা পৃষ্ঠায় ছবি আঁকতে পারবে সালমা। তো তাই মামুন এটা বলছিল। তখন দেখো সালমা কি বলে, ও রিয়েলি, রিয়েলি মানে সত্যি, ও রিয়েলি ও সত্যি, দেন তারপর আমি নিড প্রয়োজন, টু দিকে, বাই ক্রয় করা, একটি, নিউ নতুন, ওয়ান মানে এক। তাহলে দেন আই নিড টু বাই নিউ ওয়ান, অর্থাৎ তারপর আমার নতুন একটি কেনা দরকার বা প্রয়োজন, অর্থাৎ দুইটা পৃষ্ঠা শেষ হয়ে গেলে। ক্যান পারা, ইউ তুমি, সাজেস্ট পরামর্শ দেয়া, মি আমাকে, অ্যানি ওয়ান স্টোর মানে হচ্ছে দোকান। তাহলে ক্যান ইউ সাজেস্ট মি অ্যানি স্টোর, তুমি কি আমাকে কোনো দোকানের পরামর্শ দিবে যেখান থেকে আমি এই ছবি আঁকার খাতা কিনতে পারি। তখন দেখো মামুন বলছে শিওর নিশ্চয়, ইউ তুমি, ক্যান পারো, ফাইন খুঁজে পা, ইউ তোমার, নেসেসারি প্রয়োজনীয়, আইটেম অর্থাৎ জিনিসগুলো, অ্যাট দিকে, সিটি মানে শহর, লাইব্রেরি মানে গ্রন্থগার, অর্থাৎ সিটি লাইব্রেরি মানে একটা দোকান বা মার্কেট আছে সেখানে তুমি খুঁজে পাবে। অর্থাৎ শিওর ইউ ক্যান ফাইন্ড ইউর নেসেসারি আইটেম অ্যাট দ্য সিটি লাইব্রেরি, নিশ্চয় তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো সিটি লাইব্রেরিতে খুঁজে পেতে পারো। সালমা বলছে কুড পারা, ইউ তুমি, টেল বলা, মি আমাকে, হাউ কিভাবে, টু দিকে, গেট পাওয়া, দেয়ার মানে সেখানে, অর্থাৎ কুড ইউ টেল মি হাউ টু গেট দেয়ার, তুমি কি আমাকে বলবে কীভাবে আমি সেখানে যেতে পারি বা পেতে পারি। মামুন বলছে ইয়েস হ্যাঁ, এটি, ইজ হয়, ওয়ান দিকে, কলেজ রোড মানে কলেজ রাস্তা, নেক্সট পাশে, টু দিকে, গভর্নমেন্ট মানে সরকারি, কলেজ মানে কলেজ। তাহলে ইয়েস হ্যাঁ, ইট ইজ অন দ্য কলেজ রোড, এটা কলেজ রাস্তায়, নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজের পাশে, গো যাওয়া, স্টার্ট সোজা, অ্যান্ড এবং, দেন তারপর, টার্ন মানে মোড় নেয়া, লেফট বাম দিকে, ওয়ান উপরে, কলেজ রোড মানে কলেজ রাস্তা। তাহলে গো স্টার্ট সোজা যাও, অ্যান্ড দেন টার্ন লেফট তারপরে বামে মোড় নাও, অন দ্য কলেজ রোড কলেজ রোডের দিকে। লাইব্রেরি মানে গ্রন্থগারটি, উইল হবে, বি হওয়া, ওয়ান উপরে, ইয়োর তোমার, রাইট মানে হচ্ছে ডানে। তাহলে দ্য লাইব্রেরি উইল বি অন ইয়োর রাইট, অর্থাৎ গ্রন্থগারটি হবে তোমার ডান দিকে। সালমা থ্যাঙ্কস ধন্যবাদ, ফর জন্য, ইয়োর তোমার, হেল্প সাহায্য, মামুন মানে মামুন। তাহলে থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প মামুন, অর্থাৎ মামুন তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। যেহেতু মামুন সালমাকে বলেছিল কোথায় হচ্ছে এই ছবি আঁকার খাতা কিনতে পাওয়া যাবে এবং কীভাবে সেখানে যেতে হবে, তো মামুন বলছে ইউ তুমি, আর হয় ওয়েলকাম মানে স্বাগতম, অর্থাৎ ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম, থ্যাঙ্কস ধন্যবাদ, ইউ তোমাকে, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। তারপর দেখো এখানে নিচে 2.1 আছে সালমা পলিটলি আক্স মামুন, অর্থাৎ সালমা বিনয়ের সাথে মামুনকে জিজ্ঞাসা করেছিল ফর সামথিং কিছু একটার জন্য। রিড দ্য কনভারসেশন কথোপকথনটি পড়ো, অ্যান্ড লিস্ট দ্য সেন্টেন্স বাক্যগুলো তালিকা করো, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে এখানে দেখো একটি বাক্য আছে ক্যান আই ইউজ ইউর শার্পনার, আমি কি তোমার পেন্সিল কাটার ব্যবহার করতে পারি। তো এভাবে ক্যান কোড দিয়ে যেই বাক্যগুলো আছে সেগুলো তোমরা খুঁজে বের করবে। তারপরের পৃষ্ঠায় দেখো এখানে আছে 2.2-তে
ডিসকাস ইন গ্রুপ অর্থাৎ দলে আলোচনা করো। লিস্ট মোর সেন্টেন্স আরও অনেক বাক্য তালিকা করো। অ্যাবাউট হাউ ইউ আস্ক সম্পর্কে হাউ ইউ আস্ক কীভাবে তুমি জিজ্ঞাসা করো। সামওয়ান কেউ একজনকে ফর সামথিং কিছু একটার জন্য, অর্থাৎ কেউ একজনকে কিছু একটার জন্য কীভাবে তুমি জিজ্ঞাসা করো সেটা তালিকা এখানে লিখতে বলছে। ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, গ্রুপ দলে, লিস্ট তালিকা, মোর অনেক, সেন্টেন্স বাক্যগুলো, অ্যাবাউট সম্পর্কে, হাউ কিভাবে, ইউ তুমি, আগ জিজ্ঞাসা করা, সামওয়ান কেউ একজনকে, ফর জন্য, সামথিং কিছু একটা। তারপর দেখো 2.3-তে আছে মামুন গিভ ডিরেকশান টু সালমা। মামুন সালমাকে হচ্ছে নির্দেশনা দিয়েছিল টু গেট টু দ্য লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরি খুঁজে পাওয়ার। রিড দ্য কনভারসেশন কথোপকথনটি পড়ো। এগেইন পুনরায়। অ্যান্ড এবং লিস্ট দ্য ফ্রেজ অর সেন্টেন্স। ফ্রেজ মানে বাক্য অংশ, সেন্টেন্স মানে বাক্য অংশ অথবা বাক্য খুঁজে বের করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ আর কি। মামুন মানে মামুন, গেভ দিয়েছিল, ডিরেকশান নির্দেশনা, টু দিকে, সালমা মানে সালমা। তারপর গেট পাওয়া, লাইব্রেরি মানে গ্রন্থগার, রিড পড়া, কনভারসেশন কথোপকথন, এগেইন পুনরায়, লিস্ট তালিকা, ফ্রেজ মানে বাক্য অংশ অর্থাৎ একটি বাক্যের ছোট অংশ, সেন্টেন্স বাক্যগুলো, ওয়ান এক, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। দেখো এখানে একটি নির্দেশনা দেওয়া আছে যেমন গো স্ট্রেট অর্থাৎ সোজা যাও, এরকম আরও নির্দেশনা তোমরা খুঁজে বের করবে। তারপরে 2.4-এ আছে দেখো ডিসকাস ইন গ্রুপ অর্থাৎ দলে আলোচনা করো। লিস্ট মোর ফ্রেজ অর সেন্টেন্স অর্থাৎ আরও বাক্য অংশ অথবা বাক্য তালিকা করো। অ্যাবাউট সম্পর্কে, হাউ ইউ গিভ ডিরেকশান টু সামন কীভাবে তুমি অন্যদের নির্দেশনা দাও। ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, গ্রুপ দলে, লিস্ট তালিকা করা, মোর অনেক, ফ্রেজ বাক্য অংশ, সেন্টেন্স বাক্যগুলো, অ্যাবাউট সম্পর্কে, হাউ কিভাবে, ইউ তুমি, গিভ দেওয়া, ডিরেকশান নির্দেশনা, টু দিকে, সামন কেউ একজনকে। তাহলে দলে আলোচনা করো এবং কীভাবে তুমি বাক্য অংশ অথবা বাক্য ব্যবহার করো কেউ একজনকে নির্দেশনা দিতে, সেটি এখানে লিখতে বলছে। তো এগুলো তোমরা নিজেদের মতো লিখবে। আমাদের যদিও পিডিএফ শিট আছে যেগুলো আমরা অনলাইন ক্লাসে যারা ভর্তি হয়েছে তাদেরকে দিয়ে দিই, সেখানে আরও বিস্তারিত আছে, তাই তোমরা পঞ্চম শ্রেণী অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। তো ভর্তি হওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে। তো এই ইউনিটের ভিডিওটি আজকে এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমরা এই ইউনিটের বাকি অংশ শিখব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ইউটিউবেও আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।